হ্যালো, আসাদুজ্জামান। আমাদের জীবনটা শেষ হয়ে গেল। এখন কি হবে? তোমাকেও দিয়ে দিল বাস, আর আমাকেও দিয়ে দিল বাস। বাংলাদেশে আর যাওয়া হলো না আমার। আজ পর্যন্ত যতগুলো দুর্নীতি করেছি, দুর্নীতির মধ্যে লিপ্ত ছিলাম, সবকিছু আপনার ইশারায়। আমি তো আর জীবনও বাংলাদেশে যাব না ম্যাডাম। আপনি গেলে যাইয়েন। শালারা কি চালাক রে বাবা, দেখছো? কি চালাকের চালাক। আমার বিবাহ যেই দিন হয়েছে সেই দিন রায়টা দিয়ে দিল। মানে একটা বিশেষ দিনের জন্য অপেক্ষা করছে তারা, দেখছো? ভালোই হয়েছে। আমি আর বাংলাদেশে যাব না। আপনি যদি ক্ষমতার লোভে যান, তাহলে যাইয়েন। আমার মতো আসাদুজ্জামান কামাল কখনো কোনোদিনও বাংলাদেশে ঢুকবে না আর। এইভাবে চললে কেমনে কি? আওয়ামী লীগ তো নিষ্পত্তি হয়ে যাবে। ওদিকে টাকা পাঠাচ্ছি বাংলাদেশে, লকডাউন দিচ্ছে না, পোলাপানরা গলিতে গিয়ে মিছিল দিচ্ছে। আরে আমি কি বলি ভালো করে শোনেন। টাকা পয়সা পাঠার আর দরকার নেই। আওয়ামী লীগের পোলাপানরা এখন আপনাকে চুষতে শুরু করেছে। দেশের টাকা দেশেই কিন্তু যাচ্ছে। এই কথাটা তুমি ঠিক বলেছ। আমি এটা কখনো ভাবি নাই। আমার পেছন নিজেরাই মারতেছে, আমার লোকেরাই মারতেছে। এটা আমি এখন বুঝতে পারতেছি ভালো করে। এখন তো হাইকোর্ট থেকে রায় হয়ে গেল। এখন আর কি করার? দিল্লিতে আর থাকবেনই বা কতদিন? যতদিন মোদি ক্ষমতায় আছে, আপনার মতো লোক ওই অতদিনই থাকতে পারবেন। সমস্যা নাই, ছদ্মবেশে হলেও এই দিল্লিতেই থেকে যাব। বাংলাদেশে যাইতাম যদি এই রায় ঘোষিত না হইতো। এখন বাংলাদেশে গেলে হয় জনগণের হাতে, নয়তো আইনের হাতে। দুদিকেই মৃত্যু। কেন যে আপনি এই ধরনের অপরাধ করতে গেলেন? লাস্টে দেখছেন পরিণতি কি ভয়াবহ হলো। আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গেল। আর এখন আপনিও দেশে যাইতে পারবেন না কখনো। কপালে নাই ঘি, ঠকঠকে হইবে কি? আমাদের কর্মের ফল এমনই হওয়ার ছিল। আমি তো ক্ষমতার টাকার নেশায় ভুলেই গিয়েছিলাম যে আল্লাহ বলে কিছু আছে। এখন নামাজ পড়ো, নামাজ পড়ো। ভালো কাজ করো। খারাপ কাজ তো জীবনে কম করলাম না। এবার অন্তত একটু ভালো কাজ করে ওই আখেরাতের জন্য কিছু করি। যতক্ষণ আমার মনের আশা পূরণ হয় নাই, ততক্ষণ পর্যন্ত নামাজে বসবো না। কেননা আমি আল্লাহর কাছে যা চেয়েছি তা কখনো আমি পাইনি। এইভাবে আল্লাহকে তুচ্ছ করে কথা বলিয়েন না, হাসিনা। এমনিতেই আপনার পেছন দিয়ে বাঁশের উপর বাঁশ, তার উপর বাঁশ যাচ্ছে। এভাবে বললে আরো বাঁশ যাবে। কতগুলো বাস যায় যাক, আমি দরকার পড়লে পিছন এগেই দেব। তারা বাস দেখ, কতগুলো দিতে পারে দেখ, ইচ্ছা মতো দেখ। আমারও একদিন দিন আসবে। আমি তো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ আরো 1000 বছরেও দেশে ফিরতে পারবে না। এই দেশের মধ্যে আবার নাম কামাতে পারবে না। আওয়ামী লীগ পার্মানেন্ট ব্যাকআউট হয়ে গেল। জীবনে কত কি করলাম, শেষে এসে জনগণের কাছে ধরা খেলাম। কেন যে ছাত্রদের দাবি মেনে নিলাম না, কেন যে আমি তাদের কথা শুনলাম না, এখন আফসোস করি। আফসোস কইরা কোনো লাভ হবে না, বুঝছেন? আফসোস কইরা কোনো লাভ হবে না। যদি অন্যায় কাজ করেন সেটার শাস্তি ভোগ করতে হবে। আমিও তো কম দুর্নীতি করিনি, এখন আমার অবস্থা দেখেন। তুমি তো তাও ভালো জায়গায় আছো আসাদুজ্জামান। তুমি তো তাও ভালো জায়গায় আছো, কিন্তু আমি দিল্লিতে পড়ে রয়েছি। এই দিল্লি থেকে আর কোথাও যাইতে পারতেছি না। কি আর করার, যার কপাল যেখানে। যাই হোক, অনেক কথা বললাম। আপনাকে শুধু সাবধান করলাম। ওই ক্ষমতার নেশা আর টাকার নেশা ছাইরা দিয়া দিল্লিতেই থাকেন, বুঝছেন? আর যদি টাকার নেশা আর ক্ষমতার নেশায় বাংলাদেশে যাই তাহলে কি হবে? তাহলে আর কি, হাতে হারিকেন, পেছনে বাঁশ দিয়া ডিরেক্ট উপরে পাঠাই দিবে। কারে? আপনারে। কথাটা মাথায় রাখেন। গুড বাই।